স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে আমি পাই। চোখ রাখবো খেলার খবরে। ক্রিকেট মহলে বাজছে সানাই, বিয়ের পিড়িতে স্মৃতি মান্দানা। তার বিয়ে নিয়ে যেন আনন্দের জোয়ার সারা দেশ জুড়ে। 2017-র ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে পলাশের আলাপ। 2024-এর সম্পর্ক পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে সেলিব্রেট করেছিল ক্রিকেট সঙ্গীত জুটি। রবিবার অর্থাৎ আজ 4 হাত 1 হতে চলেছে স্মৃতি ও পলাশের। ভারতীয় দলের তারকা ব্যাটারের নতুন জীবনের পথ চলা শুরু হওয়ার আগে তাকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন সতীর্থরা। লড়কিওয়ালে জেমাইমা রড্রিগেজ, রিচা ঘোষ সহ বিশ্বকাপ জয়ী দলের একাধিক প্লেয়ার যোগ দিয়েছেন এই বিগ ফ্যাট ওয়েটিংয়ে। শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি এবং ইয়াস্তিকা ভাটিয়ারাও পৌঁছেছেন সেখানে। বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এখনো পর্যন্ত অনুষ্ঠানে অংশ না নিলেও বিয়ের দিন তিনি উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার সামনে 205 রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। পার্থে সেই রান তাড়া করা মোটেও সহজ নয়। তার উপর পিঠে টান লাগায় দ্বিতীয় ইনিংসে নামতেই পারলেন না নির্ভরযোগ্য ওপেনার উসমান খোয়াজা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ওপেনে নেমেই অলৌকিক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে অ্যাশেজের প্রথম টেস্টে জিতিয়েছেন ট্রাভিস হেড। তাকেই যে ওপেন পাঠানো হবে সেটা আন্দাজই করতে পারেননি কেউ। পার্থের এই পিচেই পেসারদের বাগে আনতে হিমশিম খেয়েছেন ব্যাটাররা। সেখানে 5 সেশনে 3টি ইনিংসে 113 ওভারে 30 উইকেট পড়েছিল 468 রানে। পার্থের এই 22 গজে 69 বলে সেঞ্চুরি পূরণ করেন ট্রাভিস হেড। একই সঙ্গে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও করেন তিনি। শেষ পর্যন্ত 83 বলে 123 রানে যখন থামেন, অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে 192 রান উঠে গেছে। ম্যাচের মোড় ঘোরানো এই সিদ্ধান্তের নেপথ্যে ছিল প্যাট কামিন্স। একথা ফাঁস করেছেন অজি ক্রিকেটাররাই। পায়ের চোটের জন্য পার্থ টেস্টে খেলতে পারেননি কামিন্স। তার জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ স্মিথ। না খেললেও ড্রেসিং রুমেই ছিলেন তিনি। জানা গিয়েছে কামিন্সের পরামর্শেই হেডকে ওপেনার নামানো হয়। আলোচনায় মার্নাস লাবুশেনের নাম থাকলেও শেষ পর্যন্ত অজি কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড কামিন্সের মতকেই মান্যতা দেন। উল্লেখ্য 148-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন হেড। ইনিংসটি সাজানো 16টি 4 এবং 4টি ছক্কা নিয়ে। এক্ষেত্রে অজি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের প্রশংসায় ক্রিকেট মহল। টেস্ট ক্রিকেটের 148 বছরের ইতিহাসে প্রথমবার কোনো ব্যাটার চতুর্থ ইনিংসে 70 বলেরও কম সময়ে সেঞ্চুরি করলেন। তাছাড়াও অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম 100 রানের নজিরও গড়েছেন। বিশেষজ্ঞদের মতে হেডকে ওপেনিংয়ে পাঠিয়ে কোনো ভুল করেননি অস্ট্রেলিয়া। ক্রিকেট প্রেমীদের নজর এখন ভারত ও সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের ওপর। প্রথম টেস্ট ভালো যায়নি ভারতের, কার্যত সবাই তাকিয়ে রয়েছে দ্বিতীয় টেস্টের দিকেই। আবার প্রথম টেস্টের ম্যাচে ঘাড়ে চোট পেয়ে খেলা থেকে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক শুভমান গিল। তার জায়গায় দ্বিতীয় টেস্টে অধিনায়কত্ব করছেন ঋষভ পান্থ। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার সাথে ওডিআই ম্যাচের দল নির্মাণ পরিকল্পনা। ঘাড়ের চোটের জন্য গিল হয়তো মিস করে যাবেন ওয়ানডে সিরিজটিও। চোটের কারণে থাকবেন না শ্রেয়াস আইয়ারও। এখন প্রশ্ন তাহলে অধিনায়কত্ব করবেন কে? এর জন্য ভাবা হচ্ছে ঋষভ পান্থকে, কারণ গিলের অনুপস্থিতিতে এই উইকেট কিপার ব্যাটারি সামলাচ্ছেন দল। এই পরিকল্পনাতে পিছিয়ে নেই কেএল রাহুলের নামও।
রাহুল ইতিমধ্যে 16টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন 11টি ম্যাচ, অর্থাৎ জেতার শতকরা হার 68.75। এর আগে সব ফরম্যাটে ভারতের ভাইস ক্যাপ্টেন ছিলেন তিনি। আগে প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। তবে এই দৌড়ে পন্থী এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি তারকা ব্যারেটো। ফুটবলের সেই চেনা ছন্দে আবার পদার্পণ করছেন হোসে রামিরেজ ব্যারেটো। তবে এবার ফুটবলার নন, কোচ হিসেবে নতুন ভূমিকায় দেখা যাবে ব্যারেটোকে। 14ই ডিসেম্বর থেকে শুরু হতে চলা বেঙ্গল সুপার লিগ ফুটবলে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের কোচ হয়েছেন ব্যারেটো। ইতিমধ্যেই টিম নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছেন বারাসাতের আদিত্য স্কুলের মাঠে। মুম্বাইয়ের রিলায়েন্স একাডেমির কোচিং ছেড়ে মাস চারেক আগে দেশে ফিরে গিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে এবার আইএফএস সাচি স্পোর্টসের উদ্যোগে হওয়া বিএসএল এর দৌলতে আবার ফিরে এলেন কলকাতায়। এমতো পরিস্থিতিতে আইএসএল যখন সন্দেহের মুখে, তখন গোটা ফুটবল দর্শক এখন তাকিয়ে আছে বেঙ্গল সুপার লিগের দিকে। মোট 8টি টিম নিয়ে শুরু হবে লিগটি। কয়েকদিন আগেই এই টুর্নামেন্টের প্রচারের আলো ছড়িয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লোথার ম্যাথাউস। অন্যান্য টিমেও যারা কোচিং করাচ্ছেন তাদেরও অনেককে ব্যারেটোর একদা সতীর্থ, কিন্তু সবার নজরেই এখন ব্যারেটো। সব মিলিয়ে অনিশ্চিত আইএসএল এর অভাব কিছুটা হলেও মেটাতে তৈরি বিএসএল, সঙ্গে ব্যারেটো তো উপরি পাওনা। অস্ট্রেলিয়ান ওপেন সুপার 500 টুর্নামেন্টের ফাইনালে শনিবার জায়গা করে নিয়েছিলেন ব্যাডমিন্টনের উঠতি তারকা লক্ষ্য সেন। সেমিফাইনালে চাইনিজ তাইপে এর প্রতিদ্বন্দ্বী চৌ তিয়ান চেনকে 1 ঘন্টা 26 মিনিটের লড়াইয়ে পরাজিত করে ফাইনালে নিজের নাম পাকা করে ফেলেছিলেন তরুণ এই শাটলার। এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার ফাইনালে উঠেছিলেন তিনি। এর আগে হংকং ওপেনের ফাইনালে উঠেছিলেন লক্ষ্য, কিন্তু হেরে যান চীনের লি শিফেং এর কাছে। কিন্তু এবার একেবারেই লক্ষ্যভেদ। ফাইনালে জাপানি তারকা ইউশি তানাকাকে একেবারে ঝড়ের গতিতে উড়িয়ে দিলেন তিনি। খেলার ফলাফল 21-15, 21-11। জাপানি তারকা যেন টিকতেই পারলেন না ভারতীয় তরুণ এই শাটলারের সামনে। মাত্র 38 মিনিটের ম্যাচটিতে সহজ জয় পেয়ে যান লক্ষ্য। জয় শেষে তার কোচ ও বাবাকে জড়িয়ে ধরেন তিনি। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।